নমস্কার, কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আজ আমাদের এখানে গাছ কাটা হচ্ছে। জানি সবাই তোমরা গাছ কাটা দেখেছো, এটা নতুন কোনো ব্যাপার নয়। তবে এটা আমাদের কাছে আমাদের কাছে এটা খুবই একটা আবেগপ্রবণের বিষয়। এই জায়গাটা আমাদের ভিটে বলতে পারো। আমি প্রথম এই বাড়িতে এসেছিলাম বিয়ে হয়ে। মানে মানে বুঝতেই পারছো, ভীষণ আবেগপ্রবণ একটা ব্যাপার। তো এই জায়গাটাতে আমরা নেই 3 বছর থেকে, তোমরা সবাই জানো। আমরা নতুন একটা বাড়িতে নতুন জায়গায় আছি। তো এই জায়গাটায় এখন আমাদের চাষ করার ব্যবস্থা করা হচ্ছে। পটল বা লঙ্কা বা কলা গাছ কিছু একটা করার ব্যবস্থা হবে। তাই দেখো, গাছ কাটা দেখছে। এটা আমাদের পাড়ার একজন দাদা, আর এই গামছা মাথায় দেখছো, এ আমার মেজো মামা শ্বশুর। আর ওই বসে আছে, ওটা আমাদের সেজো মামা শ্বশুর, আমার। আর এ নিয়েই দেখো, আমার কর্তামশাই আমার ছেলে গাছ টানা ধরেছে। তো কেউ বলবে এই জায়গাটায় আমাদের মাত্র 3 বছর আগে এই জায়গাটা আমাদের বাড়ি ছিল। দেখতেই পাচ্ছ তোমরা এখানে উঁচু যে মাটিটা দেখছো, সেই জায়গাটাতে আমার শাশুড়ির ঘর ছিল। আর তার সামনেই ছিল আমাদের ঘর, দুটো ঘর। মাটির ঘর ছিল, জানো। তখন তো আমার ফোন ছিল না যে ভিডিও করে রাখবো। তো গাছটা পড়বে সেই জন্য মামা দৌড়চ্ছে। এটা ছিল নিম গাছ, তোমরা সবাই দেখে বুঝতে পারছো। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তখন আমার তো ফোন ছিল না যে ভিডিও করে দেখাবো মাটির ঘর, মাটির দেওয়াল বাড়ি কেমন হয় তোমাদের অনেককেই দেখাতে পারতাম আমি। তো যাই হোক, চলো, যেটা হয়নি সেটা নিয়ে কোনো আফসোস করে লাভ নেই। তো এবার এই গাছগুলো দিয়েই আমাদের ঘরের তোমরা অনেকেই জানো, অনেকেই দেখো আমার ভিডিও। আমাদের ঘরের দরজা জানালা কিছুই হয়নি, তাই গাছগুলো কাটা হচ্ছে, এটা দিয়েই হবে। তারপরে এই দেখো, আমি ন্যাংড়াতে ন্যাংড়াতে ভাঙা পা নিয়ে চলে গেছি গাছ কাটা দেখতে। কি বলতো, যে আমি বুঝতেই পারিনি যে আজকে গাছ কাটবে দাম। এই শব্দ হচ্ছে, প্রচণ্ড শব্দ। তো তারপরে ওখানে একটা গাছের গুঁড়ি দিল, বললো এখানে বসো, তা বসে পড়লাম। তারপরে দেখছি, এটা দেখে কি জঙ্গল মনে হচ্ছে বলো। মনেই হচ্ছে না যে এখানে 3 বছর আগে আমরা থাকতাম। এই পুরো জায়গাটা আমরা ঝাড় দিতাম। এখানে এই দেখো, এই পেয়ারা গাছ আর বাদাম গাছ দেখতে পাচ্ছ, বস্তাটা, এই জায়গাটায় আমরা গরমের দিনে কত রাত পর্যন্ত থেকেছি। কি সুন্দর বাতাস। বাড়ির পরেই আমাদের মাঠ। এই দেখো, আমাদের টয়লেটটা এখনও রয়েছে। তো ভাঙা হয়নি, ও এখনও রয়েছে, যদি কোনো দিন কাজে লাগে সেজন্য ভাঙা হয়নি। আর ওটা বাতাবি লেবু গাছ আর পেয়ারা গাছ দুটো কেটে পুরো জমিটা পরিষ্কার করা হবে। তাই তো কিছুই করবে না মহারাজ, কিন্তু দেখো জলের বোতল কিন্তু পুরো 1 বোতল শেষ করে ফেলেছে। যিনি গাছ কাটছেন, তেনার কোনো ইয়ে নেই, তেনা হাঁপাচ্ছে না তিনি, আর ইনি একেবারে হাঁপিয়ে যাচ্ছেন আর কি। তো যাই হোক, জল টল নিলেন, নিয়ে চলে গেলেন। পেয়ারা গাছটা কাটা হয়ে গেল এক দণ্ডে। এই মেশিনটা দিয়ে কাটছে, তো একবারই খুবই তাড়াতাড়ি করে কাটা হয়ে যাচ্ছে। আর গাছগুলো তো খুব একটা মোটা নয়, এগুলো দিয়ে ওই জানালার যে চকাটগুলো হয় সেগুলো করবে। আর আমাদের সেগুন গাছ আছে, ওগুলো দিয়ে দুটো খাট ফাট এসবগুলো করা হয়ে যাবে, জানালার পাল্লা টাল্লা এগুলো হয়ে যাবে। তো এ নিয়েই চলছে। তো আমি ভাবলাম, হঠাৎ করেই মনে হলো যে ভিডিওটা করা যাক, তাও তো কিছু স্মৃতি রাখা যাবে। হয়তো বহুদিন পর এগুলো দেখলে হয়তো ভালো লাগবে, সেই জন্য রাখা, ভিডিও করা। তারপরে দেখো, আমার ছেলে আবার আমাদের লাড্ডু আর লাড্ডুকে আর ওর লাড্ডুর দিদিকে নিয়ে চলে গেছে। একটা ছেলে আর মেয়ে ছাগল আছে আমাদের বাড়িতে, তাই ওর নামকরণ হয়েছে লাড্ডু। তো এতদিনও দেখছি গাছে একটা বাতাবি লেবু আছে, কিন্তু সেটা ভিডিওতে আনা হয়নি, চলে গেছে পাশের জমিতে, ভুট্টা করা হয়েছে। বললো ওটা এখনও ভালো আছে কি বলতে পারছি না, থাক আনতে হবে না। তাই বললাম, তো ঠিক আছে, এনো না। তারপরে এই দেখো, ছেলে আর মেয়ে, আমার লাড্ডু। তো
আর কি বলবো, বলতে বলতে মানে সত্যি কত স্মৃতি এই বাড়িটায়। মানে আমি প্রথম বিয়ে হয়ে এসেছিলাম এই বাড়িতে, আর সেখানে এখন পুরো ঘাস জন্মে গেছে। মানে কি বলবো আর, 3টে বছরও কম নয়, আবার মনে হচ্ছে এই তো সেদিনকেই আমরা এই বাড়িতে ছিলাম। এটা আমাদের পাড়ার ভেতরে, তোমরা দেখে হয়তো মনে করছো যে মাঠের ভেতরে, জঙ্গলের ভেতরে, কিন্তু না, জঙ্গল হয়ে গেছে। তো এখন তো কালকে বা পরশু দিন, কিছুদিন পরেই দেখাবো, এই জায়গাটা একদম পুরো পরিষ্কার হয়ে যাবে, চাষ করা হয়ে যাবে ট্রাক্টর দিয়ে দিয়ে তখন কলা গাছ বা অন্য কিছু হয়তো করবে সেখানটায়। তো তোমাদের দেখাবো একদিন। মানে আমি তো হাঁটতে পারছিলাম না, তাও আমি ভাবলাম একটু একটু করে যাই, গিয়ে দেখি। এই দেখো সব গাছ কেটে ফেললো। এবার আমরা বাতাবি লেবু কোথায় পাবো? আমাদের পুরো পাড়াতে, মানে পুরো পাড়াতে একটা আমাদের বাতাবি লেবু গাছ, আর সেটাও আর রইলো না। একটু টক ছিল কিন্তু ভালো লাগতো। দেখেছো, এগুলো পুরোটা ঝাড় দিতাম, পুরোটা ঝাড় দিতাম আমি, এই যে আমাদের আম গাছের এখানে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন একটা ভিডিওর জন্য অপেক্ষা করো। ভিডিওটা কেমন হলো প্লিজ বলো, আর খুব 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 ভালো থেকো প্রিয় বন্ধুরা।